হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম। উনি দোকানে যেতেন, টাকা হিসাব করে দোকানদারকে দিতেন না, টাকার ব্যাগ বের করে দোকানদারকে বলতেন, ভাই তোমার যে কয় টাকা হয়েছে তুমি এখান থেকে হিসাব করে নাও, তুমি টাকা হিসাব করে নাও, ততক্ষণ আমি একটু জিকির করি। সুবহানাল্লাহ। সৈয়দুল লতায়েফ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির শায়েখ হয়েছেন। এমনিতেই হয় না, যারা কিছু এই রাস্তায় পেয়েছেন তারা আল্লাহর দুয়ারেও কিছু দিয়েছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন কিছু দেওয়ার। পেট চুলকাইয়া আর পদ্মার মাছ আর বোয়াল আর রুই কাতল সব খায়া ফ্যান ছাইড়া দিয়া ঘুমাইয়া ঘুমাইয়া মাকাম পাওয়া যায় না। আল্লাহর জন্য কিছু করতে হয়, কিছু পাইতে হলে। হুজুর দোয়া করেন, খাস দোয়া আল্লাহর ওলি হয়ে যায়। খাস দোয়ার দ্বারা যদি আল্লাহর ওলি হইতো তো আল্লাহর নবী এমন দোয়া করে যেতেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মত আল্লাহর ওলি হয়ে যেত, আমরা কেউ গুনাহগার থাকতাম না। আল্লাহর নবী আগেই দোয়া করতেন, কি বলেন? তারপরে বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হয়। তো আমাদের বাবা মাদের কত কান্নাকাটি করে আমাদের জন্য, তারপর তো আমরা দুষ্ট রয়ে গেছি। খাস দোয়া লাগবে কোথায়? লাগার জায়গা লাগবে তো ভাই। ধান লাগাইতে জায়গা লাগে, বাদাম লাগাইতে জায়গা লাগে, জাল ফালাইতে নদী লাগে, খাল লাগে। কথা বুঝতেছেন? খাস দোয়া করেন, খাস দোয়া পাওয়ার মতো দিল লাগে, খাস দোয়া পাওয়ার মতো আমল লাগে, মানুষ লাগে, পরে না খাস দোয়া লাগে, তাই না ভাই? হ্যাঁ, বুঝতে হবে। আচ্ছা, তো ওই মিয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি বাসা থেকে বের হয়েছেন, বাজারে যাবেন, হাতের ভিতরে টাকার ব্যাগ। চোর একটা আইসা থাবা মাইরা ওই ব্যাগ নিয়ে দিয়েছে দৌড়। উনি আর পিছনে ফিরে তাকান নাই যে কে ব্যাগ নিয়ে গেল, উনি সিধা বাড়ি গেছেন। বাড়ি গেলে বিবি বললেন, কি ব্যাপার, বাজার আনলেন না যে? তো উনি বলতেছেন, বাজার আনবো কেমনে, টাকার ব্যাগ তো থাবা মাইরা একটা পোলা লয়ে গেছে গা। কয় কি কন, টাকার ব্যাগ থাবা মাইরা লয়ে গেল, আপনি এটা দেখবেন না? তো এই ঝামেলা কে করে? ততক্ষণ আল্লাহর নামাজ পড়মু, জিক্র আজকার করবো, এটা কাজে লাগবে। ওর পিছনে দৌড়াইবে কে? এভাবে দৌড়াই সময় নষ্ট করে লাভ কি? ততক্ষণ নামাজ পড়ি, ততক্ষণ একটু কান্নাকাটি করি, ততক্ষণ জিক্র আজকার করি, এটা কাজে লাগবে। সুবহানাল্লাহ। উনিও মইরা গেছেন, আর আমিও মইরা যাবো। উনি মানুষ হইয়া মরছেন, আমি গাদা হইয়া মরুন। একটা কুকুরও মরে, একটা গাদাও মরে, একটা মহিষও মরে, একটা বিড়ালও মরে, আমিও মইরা যাবো। আর আল্লাহর ওলিরাও দুনিয়া থেকে মরে গেছেন। আল্লাহর ওলিরা আল্লাহকে নিয়ে মরছেন, আর আমি জাহান্নাম কামাইয়া পরে দুনিয়া থেকে যাব। আমার ভাইয়েরা, ইবাদতের জন্য হিম্মত চাই। পার্থিব জগতের কয়েকদিনের দিন, জিন্দিগি কত দৌড়ঝাঁপ, কত স্বপ্ন, কত আশা। হবে ওইটাই যেটা আল্লাহ চান, ওইটা হবেই না যেটা আল্লাহ চান না। হাজারো আসমান ফেরে ফেলুক, আসমানে চলে যাক, তারপর ওইটাই পাবে যতটুক তার কপালে আছে। এর অতিরিক্ত পাবেই না, সম্ভবই না। একজন বাবাও তার সন্তানের জন্য সন্তান হওয়ার আগে টাকা পয়সা জমায় অপেক্ষা করে না যে আমার পোলা হবে, বড় হবে, ওর জন্য আমি এগুলো করি, করে না। বোন, সে আগে নিজে দাঁড়ায়। মনে করেন আমরা যারা আজকে বাবা, আমরা বাবা হওয়ার আগে এরকমের স্বপ্ন আমাদের কয়জনের ভিতরে ছিল যে আমরা বাবা হব, ছেলে সন্তান বড় হবে, ওদের জন্য জায়গা কিনা দরকার, ঘর করা দরকার, ব্যাংক ব্যালেন্স করা দরকার। আমাদের কার ভিতরে চিন্তা ছিল বলেন? আমাদের ভিতরে চিন্তা ছিল না। আর আমাদের যারা বাবা, যারা আমাদের জন্য চিন্তা করছেন, তারা যখন বাবা হন নাই, তাদের ভিতরে চিন্তা ছিল না। কথা বুঝতেছেন? তো আমরা যে বাবা, আমাদের সন্তানদের জন্য চিন্তা করি কিছু। সন্তান হওয়ার পরে বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়, বড় হইতে থাকে, তখন বাবা মার দিলে একটা খেয়াল জাগে, বাচ্চা কাচ্চা আছে, এদের জন্য কিছু করা দরকার, কিছু একটা করে দিয়ে যায়। এর আগে ফিকিরই আসে না, কি বলেন? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর 40,000 বছর আগে সে দুনিয়াতে কতটুকু রিজিক পাবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। জন্মদাতা বাবাও তো ফিকির করে না 40,000 বছর আগে কি, বিয়ে করার পরেও ফিকির করে না, বাচ্চা কাচ্চা হয় পরে ভাবে, তাই না? কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন, যিনি আমার আপনার খালেক ও মালিক, উনি 40,000 বছর আগে আমার আপনার জন্য রিজিক নির্ধারণ করে রাখছেন।
কে কতটুকু পাবো, কে কতটুকু খাবো। আল্লাহু আকবার। শুধু নির্ধারণ করে রাখছেন তা না, আবার নবীর জবানে, নবীর মুখে সেটা উম্মতকে শুনাইয়া দিছেন যে আপনি এটা বলে দিন। কেন জানেন? আমরা যেন আল্লাহর জন্য মরি, রিজিকের জন্য না মরি। কথা বলছেন? আল্লাহর ইবাদত করতে করতে মরি, রিজিক কামাইতে কামাইতে না মরি। ওই বাড়িঘর, ওই টাকা পয়সার উপরে হাজারো লানত, অভিশাপ, যেটা আল্লাহকে ভুইলা হয়, আল্লাহকে সাইরা হয়, আল্লাহর হুকুম আহকাম অবজ্ঞা করে হয়। এই জিন্দিগি কোন জিন্দিগি? কত মানুষ মইরা গেছে এই পাড়ার, আপনি আমিও মইরা যাব। তো আসলাম, খাইয়ে দেয় মইরা গেলাম। শিয়াল, কুকুর, জানোয়ার, বানর ওরাও মরে, আমরাও মরলাম। তো কিসের জন্য আসা যাওয়া? কিসের জন্য এই জিন্দিগি? এই শুধু ঘর বানাবো, বিদেশ যাব, টাকা কামাবো, এই জিন্দিগি? এই জন্য আল্লাহ তাআলা জিন্দিগি দিছেন। আল্লাহ পাক জিন্দিগি দিছেন আল্লাহর বন্দিগির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ইবাদতের ভিতরে জিন্দিগি উৎসর্গ করার জন্য, জীবন যৌবন আল্লাহর উপরে ফেদা করার জন্য। হায়, এখন মানুষ জীবন যৌবন ফেদা করে দুষ্টমিতে, নষ্টমিতে, পাপের কাজে, গানের কাজে, দেশ বিদেশে, যৌবনের তাড়নায়, পাপের ভিতরে, পরে বুড়া কালটা রাইখা দেয় আল্লাহর জন্য। বুড়া হলে পরে নামাজ ধরবে। বুড়ো হলে কিসের নামাজ ধরবে? কিন্তু সব বুড়ো হয়ে গেছে, রুকু ঠিক মতো করতে পারে না, সেজদা ঠিক মতো করতে পারে না, মসজিদে সময় মতো আসতে পারে না, সূরা কেরাত জানে না, সূরা ফাতিহা জানে না, আয়াতুল কুরসি জানে না, তাশাহুদ জানে না। এ কি নামাজ পড়বে? এর কি নামাজ? যৌবনকাল তো মাল কামানের পিছনে ফেদা করে দিছে, আর আল্লাহর জন্য রেখে দিছে বুড়াকাল। বাজারে গিয়ে লাউ কেনার জন্য লাউয়ের নিচে নুক মাইরা দেখে লাউটা বুড়া না জালি, তাই না? 50 টাকার একটা লাউ কেনার জন্য ওইটা রে চিমটাইয়া 12টা বাজে ফেলায়, বুড়ো হইলে নেয় না, তাই না? 10 টাকার শাক কেনার জন্য ফিকির করে যে শাকটা বুড়া তো না। 20 টাকা 30 টাকা লাউ শাকের মুঠা থাকে, এটাও মানুষ বুড়া কিনতে চায় না, বুড়া শাক পছন্দ করে না। তো 20 টাকা 30 টাকার শাক বুড়া কিনতে চায় না, 50 টাকার একটা লাউ বুড়া কিনতে চায় না। আর জীবন যৌবন পাপের ভিতরে ধ্বংস করে বুড়াকাল রেখে দিছে ইবাদত বন্দিগির জন্য। তখন ইবাদত বন্দি করবে, কিসের ইবাদত বন্দি তখন করবে? এজন্য শেখ সাদি বলছেন, যৌবনকালে গুনাহ থেকে তওবা করো, পাপ থেকে বাঁচো, আল্লাহকে রাজি করো, আল্লাহর জন্য কাঁদো। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াউমুন লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকারের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশে পাকের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরশে পাকের নিচে যারা ছায়া পাবে তারা আল্লাহর মেহমান হবে, তাদের কোনো হিসাব হবে না। 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশে পাকের নিচে ছায়া পাবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যিনি তার যৌবনকাল আল্লাহর বন্দিগির ভিতরে ফেদা করছে, আল্লাহর বন্দিগিতে কাটাইছে। যৌবনকাল, যৌবন দিছে আল্লাহরে। যৌবনে খেইলা মজা, পইরা মজা, কামায়া মজা, ঘুইরা মজা, খায়া মজা, এই কাজগুলো যেভাবে মজা, যৌবনই আল্লাহকে ডাইকা মজা, আল্লাহর ওলি হওয়ার মধ্যে মজা, হ্যাঁ, আল্লাহর কদমে সেজদা দেওয়ার মধ্যে মজা, আল্লাহর জন্য রাত জাগার মধ্যে মজা। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, ওই যুবক ছেলে যে যৌবনকালে আল্লাহর ওলি হয়েছে, আর ওই বৃদ্ধ ব্যক্তি যে বৃদ্ধ হওয়ার পরে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলি দোনোজন। কিন্তু এই যুবক ছেলে যে যৌবনে আল্লাহর ওলি হয়েছে, তার ওলির মর্তবা ওই বৃদ্ধ ব্যক্তির থেকে আসমান জমিনের চেয়ে বেশি তফাৎ থাকবে। ওলি দোনোজন, কিন্তু এই যৌবনকালে যে আল্লাহর ওলি হয়ে গেছে, তার ভেলায়েতের মাকাম আসমান জমিনের থেকে বেশি উঁচা থাকবে। আহা আমার ভাইয়েরা, এই পদ্মার কত মাছ আমরা খেয়েছি বলেন, তাই না? গাভীর কত গেলাস দুধ পান করেছি, এই জমিনের কত গেলাস মিঠা পানি আমরা পান করেছি। অতবার কি আল্লাহকে ডাকছি খাটি দিলে? অতটা সেজদাও কি নির্ভেজাল দিছি? কতটা পদ্মার খাঁটি মাছ বেছে বেছে খেয়েছি, খাঁটি দুধ খেয়েছি, খাঁটি ফল আম খেয়েছি। আল্লাহর জন্য জীবনেও একটা খাঁটি সেজদা এমন দিতে পারি নাই যে একটা সেজদা দিছি, ওই সেজদায়
হারাইয়া গেছি এই দুনিয়া থেকে। আর সে পাক ছাড়া, আল্লাহর কদম ছাড়া এই সেজদার মধ্যে আর কিচ্ছু ছিল না। জমি পে সর রাখ দু তো আসমা কর দু। আমার প্যারে মুর্শিদ বলেন, মাথা যখন জমিনে রাখি তো জমিনে না, জমিনকে আমি আসমান বানাইয়া দিই। আমার জমিন আসমান হয়ে যায়, এইসব সেজদা আমি দিই। হ্যাঁ, কত জিনিস খাঁটি খাইলাম, কিন্তু আল্লাহকে খাঁটি একটা সেজদাও দিতে পারি নাই। আল্লাহর জন্য খাঁটিভাবে একটা রাত ডাকতেও পারি নাই। খাঁটি মন নিয়ে আল্লাহকে একদিন ডাকতেও পারি নাই। আহা, আমরা কত বড় নেমক হারাম ভাইরা, বন্ধুরা। আমরা কত আল্লাহ নাফরমান, বলেন কত নাফরমান। ছেলে সন্তানের খুশির জন্য কত কষ্ট, বিবিকে আনন্দ দেওয়ার জন্য কত কষ্ট, মা বাবাকে একটু সুখ দেওয়ার জন্য বিদেশের দৌড়ঝাঁপ, কত কষ্ট। মা বাবাকে সুখ দেওয়ার যদি দাবি রাখে সন্তান হিসাবে, বিবিকে আনন্দ দেওয়ার যদি দাবি রাখে স্বামী হিসাবে, সন্তানকে গাড়ি কিনে দেওয়া, খেলনা কিনে দেওয়া, স্কুলের ফিস দেওয়া, এটার যদি দাবি রাখে বাবা হিসাবে, তো আমি যে আল্লাহর গোলাম, সে আল্লাহর গোলামির জন্য কোনো দাবি নাই আল্লাহর, আমার আপনার উপরে কোনো দাবি নাই। এইভাবে ক্ষেতের আগাছা পয়দা করে রাখছেন আল্লাহ আমাকে আপনাকে। হ্যাঁ, এভাবেই সবরোজ সকাল সন্ধ্যা দিন রাত পার করে দিলাম, কিছুই করলাম না এই জীবনটা আল্লাহর জন্য। আহা, কিভাবে মুখ দেখানো যাবে আল্লাহকে বন্ধুরা? কিভাবে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? কিভাবে আল্লাহকে মুখ দেখাবো? কিভাবে নবীর সামনে গিয়ে দাঁড়াবো? আহা, আমরা বড়ই নেমো খারাম, আমরা বড়ই নেমো খারাম, আমরা বড়ই বেঈমান। যারটা খাইলাম তারই নাফরমানি করলাম, যারটা খাইলাম তাকেই চিনলাম না। ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। কোরআনে পাকে আল্লাহ বলেন, তাকিয়ে দেখো বাগ বাগিচায়, তাকিয়ে দেখো জঙ্গলা ঝাড়ে, কত বাঘ আছে, কত শিয়াল আছে, কত হিংস্র প্রাণী আছে। আগামীকাল কি খাবে এজন্য কোনো রিজিক ওদের কাছে জমা থাকে না, কোনো চাউলের বস্তা আটার বস্তা ওদের জমা থাকে না। কত পাখিরা গাছগাছালিতে আছে ওরে, কত চিল, কত কাক, কত ময়ূর, কত টিয়া, কত ঘুঘু, এভাবে গাছগাছালিতে থাকে। একবেলার রিজিক ওরা জমায়ে রাখে না যে আগামী বেলা কি খাবো, তাই না? সকালে এটা খেলাম, দুপুরে এটা খাবো না। আল্লাহ বলেন দেখো, আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাআলা এই পাখিগুলোকে রিজিক দেন, ওই জঙ্গলার পশুগুলোকে রিজিক দেন, অথচ ওরা কোনো কিছুই জমা করে রাখে না। ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদেরকে রিজিক দেন, আল্লাহ রিজিক দেন। ওয়া ইয়্যাকুম, ওই আল্লাহ যিনি পশুকে, শিয়াল কুকুরকে, কাক চিলকে রিজিক দেন, উনি তোমাদেরকেও রিজিক দান করবেন। তোমরা রিজিকের জন্য এত মরো কেন রে? রিজিকের জন্য মরার কাজ কি তোমাদের? আমার হুকুম ছাইরা, আমার ইবাদত বন্দেগী ছাইরা, এই কাজ তো তোমাদের না। তোমাদের জন্যই তো আলম, এই দুনিয়া, এই আসমান জমিন তোমাদের জন্য সাজাইছি। তোমরা মানুষ, তোমাদের জন্য ফল, তোমাদের জন্য ফুল, তোমাদের জন্য গাভীর পেটের দুধ, তোমাদের জন্য নদীর মাছ, তোমাদের জন্য মুরগির পেটের ডিম, তোমাদের জন্য মুরগির বাচ্চা, তোমাদের জন্য আম, তোমাদের জন্য কাঁঠাল, তোমাদের জন্য লেচু, এই সব তো তোমাদের জন্য বানাইছি। আর এই যে পশু পাখি খায়, কাক চিল খায়, ময়ূর ঘুঘু খায়, শিয়াল ভাল্লুক খায়, তোমাদের বরকতে, তোমাদের কারণে, তোমাদের উসিরাতে খায়। ওদের জন্যই তো দুনিয়া বানাই নাই, দুনিয়া বানাইছি তোমাদের জন্য, তোমাদের উসিরায় ওরা খায়। আর তোমরা হলে আমার জন্য, আমার বন্দিগির জন্য, আমার ইবাদতের জন্য, নামাজের জন্য, আল্লাহকে ডাকার জন্য। সেই তোমরা আমাকে চাইরা তোমরা লাগছো ফল কামানের ভিতরে, ফুল বানানোর মধ্যে, মাটি কেনার মধ্যে, মাছ ধরার মধ্যে, তোমরা লাগছো এর মধ্যে, আমাকে ছাইরা, আমাকে ছাইরা। এই পশু পাখি তো না খেয়ে মারা যায় না। বলুন তো, এই যে হাজার হাজার মাছ পদ্মাতে আছে, আপনারা দেখেন মাঝে মাঝে বিশাল বড় পাঙ্গাস, তাই না? বিশাল বড় আইর, বাগা আইর, তারপরে রুই কাতল বড় বড় ওঠে না মাঝে মাঝে। এগুলো কি কিছু খাইয়া বাসে না না খাইয়া বাসে? খায় না, না খায়? কি খায়? আপনি আমি কি ভাত পোলাও দিই ওদেরকে? খায় কি? ওরা যদি রিজিক না পাইতো সব ময়রা বাইসে উঠতো না? সব ময়রা বাইসে উঠতো কি না?
এই লক্ষ লক্ষ মাছ পদ্মায়, নদীতে, খালে, বিলে ওরা খাইয়া বাইসা থাকে। আল্লাহ, আমরা খাওয়ার জন্য নামাজ ছেড়ে দেই, আমরা খাওয়ার জন্য সুদের টাকায় হাত দেই, চুরির টাকায় হাত দেই, ঘুষের টাকায় হাত দেই, মসজিদের টাকা খাইয়ে ফেলাই, মাদ্রাসার টাকা খাইয়ে ফেলাই, বোনের হক খাইয়া ফেলাই, ভাইয়ের হক খাইয়া ফেলাই, এতিমিরটা খাইয়া ফেলাই। আমাদের পেটে এত ক্ষুধা, এত ক্ষুধা। হ্যাঁ, এই মাছ তো না খাইয়া মরে না, গাছগাছালির পাখিরা তো না খাইয়া মরে না, গর্তের পিপিলিকে তো না খাইয়া মরে না, আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা না খাইয়া মারা যাব। এজন্য আল্লাহর হুকুম হাকাম বাদ দিয়ে টাকা কামাও, টাকা 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 টাকা। এরপরে টাকায় টাকায় শুধু কি টাকাটা কি হয়? কথা বলছেন? শান্তি নাই, আরাম নাই, মজা নাই জিন্দিগিতে। আল্লাহর যে রাজি করতে পারে না, আল্লাহর কসম, ও যদি রাজপ্রসাদেও থাকে, বাদশাহ আলমগীরের রাজপ্রসাদেও যদি পেয়ে যায়, মোগলদের রাজমুকুটও যদি তার মাথায় আসে, আল্লাহরে যদি নারাজ করে থাকে, তাহলে সে শান্তি পাবে না, কোথাও হইতেই পারে না। আল্লাহকে নারাজ করে দুনিয়াতে কেউ শান্তি পায় না, কেউ পাবেও না, আমি আপনিও পাবো না। আল্লাহকে ডাকার মধ্যেই মজা, আল্লাহর ইয়াদে ডুব দেওয়ার মধ্যেই মজা। আল্লাহর কসম, কি বাসর ঘর, আর কি কুমারী মেয়ে, আর কি জীবন যৌবন। এই জীবনে, এই যৌবনে, রাত গভীরে, রাত নিশীতে আল্লাহকে ডাকতে যে মজা, আল্লাহর দুয়ারে হাত উঠে কাঁদতে যে মজা, আল্লাহর জন্য যে ছটফট করতে মজা। আমার ভাইয়েরা, এই মজা, এই মজা পদ্মার ইলিশে নাই, পদ্মার বোয়ালে নাই, পদ্মার আইরে নাই। দুনিয়াদার মানুষ যারা, এই অঞ্চলে দোহার নবাবগঞ্জে কত ভাইদের সাথে খানা খাইতে বসলাম, খানা খাইতে বসলে তাদের কথা শুনলে পশম দাঁড়াইয়া যায়। আইরের প্রশংসা, বোয়ালের প্রশংসা, আর কাতলার ইলিশের প্রশংসা শুনলে, হায় মানুষ, তুমি আইর, বোয়াল আর কাতলের মজা পাইছো, তুমি বলো তো নামাজে মজা পাইছো নি কোনোদিন? কও পারলে, কও। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তুমি মজা পাইছো নি কোনোদিন? বলো তো একটু, বলো। কোরআনের তেলাওয়াতে ডুব দিয়ে মজা পাইছো নি কোনোদিন? হাত উঠাইয়া কেমন মজা পাইছো বলো তো? সেই হিম্মত নাই, সেই দিল নাই, সেই হৃদয় নাই। মাছটা খুব মজা রে, মাছের কোয়ালিটি সব জানে, কোনটার আগা মোটা, কোনটার চেকন গোড়া মোটা, কোনটার কোন কোয়ালিটি সব বোঝে। বাজারে গিয়ে দেখে দেখে কিনা কিনা আনে, মোষ মাইরা খায়, আর মজা করে আল্লাহ নাফরমানি করে। শান্তি পাইবে না, আল্লাহ আগুন লাগাই দেবেন পিছনে, জাহান্নামের আগুন। কেউ শান্তি পায় নাই, আল্লাহকে ভুইলা কেউ পায় নাই। আমার ভাইয়েরা, कोई मजा मजा नहीं, कोई मजा मजा नहीं, कोई सुकू सुकू नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। আল্লাহ, যেই বাগানে আপনি নাই ওইটা কোনো বাগান না, যেই নার্সারিতে আপনি নাই ওইটা কোনো নার্সারি না, যেই চমনে আপনি নাই ওইটা কোনো চমন না, যেই ঘরে আপনি নাই ওইটা কোনো ঘর না, এটা পুরোটাই মরু, পুরোটাই খেজা, পুরোটাই কাটা আর কাটা। যে জীবনে আপনি নাই, যার জিন্দিগিতে আপনি নাই, তার জীবন জীবন না, এটা একটা কাটায় ভরা, এটা অশান্তিতে ভরা, অশান্তিতে ডুবা। আমার বন্ধুগণ, আমরা সকলে আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকি না ছাড়ি, না ভুলি নামাজ, নামাজ ধরি আল্লাহর জন্য, নামাজ ধরি, হালাল খাই, হারাম খাবো না, চুরি করবো না, কাউকে ঠগাবো না, মা বাবা, আপনজন, ভাই বোন, তাদের হক নষ্ট করব না, হারাম খাবো না, পেটটাকে হারাম থেকে বাঁচাবো, আর চোখটাকে বিনারি থেকে বাঁচাবো। বাস, জান্নাতের রাস্তা আসান, আর কিছু লাগবে না জান্নাতে যাওয়ার। পেট বাঁচাবো হারাম থেকে, হারাম খাওয়া থেকে, আর চক্ষু দুইটাকে বাঁচাবো বিন নারীর হারাম প্রেম সম্পর্ক থেকে। জান্নাতের রাস্তা একদম আসান, একদম খোলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন ইবাদত বন্দিগি করার জন্য যতটা জজবা আমাদের মধ্যে আছে, ইবাদত বন্দিগি ধরে রাখার সেই জজবা নাই, ধরে রাখার সেই ফিকির নাই। ইবাদত বন্দিগি করা যেমন জরুরি, ইবাদত বন্দিগি হেফাজত করাও তেমন জরুরি।
কামাইলো আর খুয়াইলো, জ্ঞানী মানুষ? সে জ্ঞানী মানুষ? কেউ বলবে যে লোকটা জ্ঞানী, কামাইলো আর খুয়াইলো? হলো একটা পাঠাইছেন কাতারে, 1 লাখ টাকা বেতন পায়, ও 10,000ও মাসে বাড়ি পাঠায় না, বেতন পায় আর জুয়া খেলায়, আড্ডা মারে, টাকা উড়ায়। কথা বুঝতেছেন? জ্ঞানী? কেউ জ্ঞানী বলবে তারে? আর পোলা একটা পাঠাইছেন 20,000 কামায়, ও 18,000ই মা বাবার জন্য পাঠায়, বউ মাইয়ে পোলার জন্য পাঠায়। না, পোলাটা খুব ভালো, তাই না? তো 1 লাখ কামাইলে হইব কি? ও একটা বলদ, ইন্টারন্যাশনাল বলদ। 1 লাখ কামায়, 1 লাখই খুয়ায়। আমার ভাইয়েরা, ইবাদত বন্দিকে অনেক করলো, জিকির করছে, দাড়ি রাখছে, টুপি পরছে, মসজিদ বানাইছে, তাবলিগে যায়, পীরের দরবারে যায়, কিন্তু গুনাহও করে আর গুনাহও করে, মিথ্যাও বলে, চৌকও নষ্ট করে, গীবতও করে, হারামও খায়। কি তাবলিগ করে? কিসের জুব্বা পড়ছে? এ ধোকার জুব্বা, এ ধোকার জুব্বা। এগুলো কিসের দিনের কাজ করে? দিনের কাজ করেনেওয়ালা মানুষ দিনের ভিতরে লিপ্ত থাকতে পারে? সে বোনের হক মারতে পারে? সে স্ত্রীর গায়ে হাত তুলতে পারে? সে বাবা মাকে ধাক্কা দিতে পারে? নামাজি মানুষ? কিসের নামাজি? ওর নামাজ নামাজি না, ও নামাজের কিচ্ছু বোঝে নাই, যে বোর গায়ে হাত তোলে, মা বাবাকে ধাক্কা দেয়, মা বাবাকে কষ্ট দেয়, বোনের হক মারে, পাড়া প্রতিবেশীর হক মারে, মানুষের হক মানুষকে বুঝাইয়া দেয় না। ও কিসের নামাজি? ও কিসের দিনদার? পাক্কা দুনিয়াদার। এটা বেশভূষা ধরছে খালি দিনের। বেশভূষা ধরলে কি মানুষ দিনদার হয়? দিনদার দিনের উপর চলার দ্বারা হয়। দিনদার আল্লাহ রসুলের হুকুম মতো হয়। হ্যাঁ, এই দিনই পোশাকের ভিতরে কত সাপ বিচ্ছু লুকাইয়া আছে জানা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। এই দিনই পোশাক, এই দাড়ি টুপির মধ্যে কত সাপ বিচ্ছু লুকাইয়া আছে জানা নাই। কথা বুঝতেছেন? এইসা না হয় ভাইয়েরা, এইসা না হয়। আল্লাহর জন্য একটা সুন্দর জীবন আমরা সকলে চেষ্টা করি বানানোর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো পড়ি, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো শিখে নামাজ পড়ি। দেখা দেখি না, শোনাশুনি না, নামাজ শিখি। নামাজ কিভাবে পড়তে হয় এটা শিখি আলেমদের থেকে। দোয়া দুরুদ এগুলো ঠিক হয় কিনা এগুলো ভালো মতো জেনে নেই। মসজিদ তো বানালি সব ভর মে, ইমা কে হারারত ওয়ালো নে, মন আপনা পুরানা পাপি হে, বরসো মে নামাজি না বন সেকা। মসজিদ বানাইছে ঘরের কোনায়, কিন্তু আত্মাহিত পারে না, কিন্তু পাক্কা নামাজি হইতে পারে না। কথা বুঝতেছেন? সূরা ফাতিহা পারে না। কিসের জন্য মসজিদ বানাইছে ভাই? নামাজই পড়তে জানে না তো মসজিদ বানাইছে কিসের জন্য? হ্যাঁ, মসজিদ বানানো হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। সেই মসজিদ জিন্দা হবে নামাজের দ্বারা। তো নামাজের মতো পড়তে হবে। নামাজ তো ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদার খেয়াল রেখে পড়তে হবে। নামাজ পড়ে ফরজও জানে না, ওয়াজিবও জানে না, টাকার নোট ঠিকই বোঝে। কথা বলছেন? টাকার নোটটা ঠিকই চেনে, কোনায় একটু সিরা ওইটা নিবে না, ওটা চলবে না। এক জায়গায় একটু দাগ পড়া আছে, ওইটা নিবে না, সেটা ঠিকই বোঝে, তাই না? কিন্তু নামাজের ওয়াজিব 14টা সেটা জানে না। নামাজের ভিতরে বাহিরে ফরজ 13টা আর কান সেটা জানে না। নামাজের সুন্নাত 52টা সেটা জানে না। হ্যাঁ, 4 আঙ্গুল জায়গা সীমানায় বেশকম হয়ে গেছে, সেটা ধরে ফেলেছে যে বাস আমার 4 আঙ্গুল জায়গা নিয়ে গেছে সেদিকে। ওয়াল তাদের উল্টো উঠতেছে, এই যে বিল্ডিং উঠাইতেছে, এরপরে কানিশ দেবে কই? বিল্ডিং যে একদম ঘেইসা উঠাইলো সীমানা ঘেইসা বিল্ডিং উঠাইছে, তো এরপর তার জায়গা নাই, তো উপরে গিয়ে কানিশটা যাবে কই? কানিশ আমার জায়গার মধ্যে এসে পড়বে, লাগছে ঝগড়া, পিটাপিটি, মারামারি এটি নিয়ে। কথা বুঝতেছেন? উপরে গিয়া 8 আঙ্গুল কানিশ যাবে তার জায়গার মধ্যে, এটা নিয়ে মারামারি, ভাই ভাই, চাচা বাইস্তা। কথা বুঝতেছেন? এই হিসাব ঠিকই বোঝে না কি? নামাজের ফরজ বোঝে না, নামাজের ওয়াজিব বোঝে না। মরো তুমি, মরলেই বুঝবা ভাই, মরলেই বুঝবা। বোঝো না কেমনে? বুঝবা, হ্যাঁ বুঝবা, অবশ্যই বুঝে আসবে, বুঝানো হবে সেখানে, তাই না? বুঝানো হবে, ঠিকঠাক বুঝানো হবে। কে কইছে বুঝবে না? সোজা আঙ্গুলে ঘি তো সব জায়গায় ওঠে না, এটাই সহি কথা। কিয়ামতের ময়দানে এই কথাই চলবে না আমি জানতাম না। আপনি জানতেন না কেন?
অভাব ছিল কিসের আপনার কাছে? জানতেন না কেন? জানতেন না কি কারণে? টাকার হিসাব তো ঠিকই জানতেন, এভাবে 2 আঙ্গুল 4 আঙ্গুলের হিসাব তো ঠিকই বুঝতেন, কিন্তু নামাজের ফরজ বুঝতেন না, নামাজের ওয়াজিব বুঝতেন না, নামাজের সুন্নাত বুঝতেন না, সুন্নাত তরিকায় খানা খায় কিভাবে সেটা বুঝতেন না, দুনিয়ার সবই বুঝতেন। ভাইরা, এই গাফলাতিওয়ালা জিন্দিগি কোনো জিন্দিগি না, এটা হলো পশুর জিন্দিগি। গাফলাতি থেকে আমরা সকলে তওবা করি, পশুত্বর জিন্দিগি থেকে তওবা করি, ইমানি জিন্দিগির দ্বারা জীবনকে আলোকিত করি, আলোকোজ্জ্বল করি, আলোকময় করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছি সকল ইনশাআল্লাহ? কে কে রাজি আছি ভাই? 5 ওয়াক্ত নামাজ? আচ্ছা, হাত নামান। ফজরে কে কে আসবেন না নামাজে? ফজরের নামাজে কে কে আসবেন না? হাত উঠান। সবাই আসবেন? আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। হ্যাঁ, হালাল খাওয়া এটা মুমিনের সিফত। মুমিন হারাম খেতে পারে না, মুমিনের মুখ দিয়ে হারাম ঢুকতে পারে না, মুমিনের পেটে কারো রিজিকের উপরে লাথি মেরে পরে সে নিজের পেট ভরতে পারে না। এজন্য ভাইয়েরা, বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাইদের ভিতরে তাদের মিরাস শতভাগ স্পষ্টভাবে বুঝিয়ে দিবেন, শতভাগ পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন। বাবা নাই, মা নাই, মিরাস এখনো বন্টন হয় নাই, যে যেমনে পারছে তেমনি খায়। মা মারা গেছে, তার স্বর্ণ অলংকার যে যেমনে পারছে তেমনি নিয়ে গেছে, মেয়ে একটা নিয়ে গেছে, নাতনি একটা নিয়ে গেছে, পোলার একটা নিয়ে গেছে। এভাবে হবে না। কাপড় চুপুর সুইটা পর্যন্ত বন্টন হইতে হবে। বুজুর্গানে দিন বলছেন, বাবা মারা গেলে তাদের যে রেখে যাওয়া সুই, পরনের একটা লুঙ্গি, এইটাও সমান ভাগে ওয়ারিসদের মাঝে তাকসিম হইতে হবে, বন্টন হইতে হবে। এটা ওয়াজিব, গুনাহ, এটা গুনাহ। ভাইরা মেয়েরা বোনদের সম্পত্তি কবজা করে রেখে দেয় না। বোনরা তো মায়ের মতো হয়, মায়ের মায়ার ছাপ থাকে বোনদের মধ্যে। এরাও চায় না, লোক লজ্জায় চায় না, শরমে চায় না। শত ওজনার মধ্যে 2-1টা বোন এমন আছে যে চায়, অভাবে পইরা বা কোনো কারণে চায়। কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম বোনরাই মিরাস চায় না, ভাইদের কাছে চাইতে চায় না, নিতে চায় না। কি আনবো, ভাইদের কাছে আছে, থাক। এটা ঠিক না। বোনদের হক বোনদেরকে শতভাগ পৌঁছে দেওয়া দরকার। আবার আরেকটা কাজ করে, ভাইরা নেয় ফরওয়ার জায়গায় বান্দা ভিটি, বোনকে যদি দেয়ও না, ওই পদ্মার সরে, কথা বলছেন, ওই নামার সরে, এটা গর্থ, ওইটি বোনদের জন্য, তাই না? আর কিছু বাবা এমন যে ছেলে একটা মেয়ে 5টা, কথার কথা, তো মরার আগে ছেলের নামে সম্পত্তি লিখে দিয়ে যায়, ভাবে যে মেয়েরা নিয়ে দেবে। তো মেয়েরা কার জন্মে হয়েছে? আপনার জন্মে হয় নাই? ছেলেরা নিয়ে ছেলে নিয়ে গেলে মায়া নাই, মেয়ে নিয়ে গেলে মায়া কেন? ছেলের ঘরে যে বউ আছে ওইটা আসছে কোন জায়গা থেকে? মেয়ের ঘরে যে স্বামীটা আসছে ওইটা আসছে কোন জায়গা থেকে? যদি বিবেচনা করা হয় একই তো জিনিস। ছেলের ঘরে বউ আসছে, এটা অপরের মেয়ে, সে তো এই জায়গা ভোগ করবে, সে তো এই জায়গা পাবে, তাই না? আপনার মেয়ের ঘরে জামাই আসছে, সেটা অপরের, কিন্তু আপনি আপনার মেয়েকে দিলেন, সেটা তো মেয়ে পাবে, মেয়ে ভোগ করবে। উল্টা বোঝে, মনে করে যে ছেলেরা দিল, খুব ভালো কাজ করলো। ভালো কাজ না, মায়ের খাওয়ার কাজ করে গেলেন দুনিয়াতে। এটা মায়ের খাওয়ার কাজ করে গেলেন, মায়ের খাইতে হইব। কোরআন হাদিস যদি সত্য হয় তাহলে পিঠে তার চামড়া উঠাই দিবে পাছার। এমন কাজ কেন করলো? হ্যাঁ, মরার আগে মেয়েরা সম্পত্তি নিয়ে যাবে, এজন্য ছেলেদের নামে লিখে দিয়ে যায়, ছেলেদেরকে দিয়ে যায়। কত রকমের যে দুষ্টমি মানুষ করে, কত রকমের যে হারামকারী এবং পাপাচারীর ভিতরে মানুষ লিপ্ত। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। ভাই, হকাল হালি এক সুন্দর জিন্দিগি, এক স্বচ্ছ জিন্দিগি এভাবে কাটানো উচিত যে আমার এই দিল নামক এই পাত্রে হারামের কোনো আসর নাই, হারামের কোনো আসর নাই, মানুষের কোনো হক নাই আমার জীবনের উপরে, মানুষের কোনো প্রাপ্য নাই। কেউ আমার উপরে কানি পয়সার দাবিদার এই জমিনে নাই। সেভাবে এই দুনিয়াতে বসবাস করা দরকার। কথা বুঝতেছেন? ওই দোকানে, ওই মার্কেটে, সেই দোকানে, সেই মার্কেটে, উমুকের কাছে, তুমুকের কাছে, এভাবে ঘোজা মেলওয়ালা এক জিন্দিগি রেখে জীবনযাপন করতেছে। আর এভাবে মরে যায়, পরে মানুষ বলে ভাই আর কার কাছে যাও, মরে গেছে, দাবি রাখবো, যা মাফ করে দিলাম। অনেকে বলে না, মাফ করব না। কিছুদিন আগে এক ব্যক্তি মারা গেছে,
হলের বাজারে আমার এক দোস্ত আছে, থাকে সাইদ নামে এক দোস্ত। আর এক ব্যক্তি এসে বললো যে ওই ব্যক্তি মারা গেল, আমি তো ওনার কাছে 600 টাকা পাই। তো আমার দোস্ত ওই সাইদ ও সাথে সাথে পকেট থেকে বের করে দিয়েছে, অথচ যে মারা গেছে সে কোনো আত্মীয় না, কিছু না। এই নেন, তাড়াতাড়ি নেন, এই 600 টাকা ওনার পক্ষ থেকে আমি আপনারে দিয়ে দিলাম, আপনি ওনারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জীবন এমনভাবে কাটানো উচিত যে কোনো একটা মানুষ আমার কাছে একটা কানা পয়সা পায় না, 10 পায়ের দাবিদার এই জমিনে আমার কাছে কেউ নাই, সেভাবে জীবন কাটানো দরকার। আহা না জানে বুলালে পিয়া কিস ঘড়ি, তু রহ যায় তখতি খড়ি কি খড়ি। কখন মৃত্যুর পরোয়ানা এসে যায় কারো জানা নাই। আর এভাবে মানুষের হক টক খেয়ে দে, মসজিদ মাদ্রাসার টাকা পয়সা খেয়ে দে কবরে গেলে আল্লাহর দুয়ারে কিভাবে দাঁড়াবো ভাইয়েরা? আল্লাহকে কিভাবে মুখ দেখাবো? কিভাবে রসুলের সামনে গিয়ে দাঁড়াবো? আহা, এই দুনিয়াতে যদি কেউ নাও জানে, কেউ নাও দেখে, কিয়ামতের ময়দানে মিজানের এগুলো যখন উঠানো হবে, নবীরা দেখবেন, ওলিরা দেখবেন, বন্ধু বান্ধব আপনজনরা দেখবেন, সেই দিনের এই শরম ও লজ্জা থেকে আমি কিভাবে বাঁচবো? দুনিয়া আমাকে মাওলানা মনে করে, হাজি গাজী মনে করে, দিনদার মনে করে, কিন্তু এভাবে আমি হাজারো জনার সম্পদ নিয়ে কবরে গেলাম, হাজারো জনার হক নিয়ে কবরে গেলাম, তো কিয়ামতের ময়দানে আমার কি হবে অবস্থা? কি আমার হালাত হবে? এজন্য আমার বন্ধুরা, আমরা সকলে হিম্মত করি, নিয়ত করি, এরাদা করি, কল্পনা করি, পাক্কা আজম করি যে হারাম খাবো না, কাউকে ঠগাবো না, কারো একটা হক নষ্ট করব না, একটা পয়সা কোনো দোকানের মারবো না, বোনের হক মারবো না, আপনজনের হক মারবো না, সকলের হক আদায় করে এ দুনিয়াতে চলবো। আমরা নিয়ত করি, আজম করি, ফিকির করি। এখন যদি কারো এভাবে হক নষ্ট হয়ে থাকে, বাস তার হক তাকে পৌঁছেই দিতে হবে। শুধু কান্নাকাটি করলে মাফ হবে না, হজ ওমরা করলে মাফ হবে না, মসজিদে টাকা পয়সা দিলে মাফ হবে না। কারো হক আপনি নষ্ট করছেন, সে হক তার কাছে পৌঁছাই দিতে হবে। পৌঁছাইতে পারতেছেন না তো তার কাছে গিয়ে মাপ চেয়ে আসতে হবে, তার কাছ থেকে মাপ চেয়ে আসবেন। সে যদি ক্ষমা করে দেয় তো ক্ষমা, আর যদি ক্ষমা না করে তো কমাস কম তার কাছ থেকে সময় নিয়ে আসা, যে ভাই আমি তোমার পাওনা দিয়ে দিব, চেষ্টা করতেছি, যদি মইরা যাই আল্লাহর রাস্তায় মাফ করে দিও। যদি ছেলে সন্তানরা দেয় তো দিল, না আল্লাহর জন্য মাফ করে দিও। কথা বুঝতেছেন বন্ধুগণ? মাফ চাই আসা, মাফ চাই আসা। আর যদি এমন মানুষের হক হয় যে এখন তাকে জানা নাই, চিনা নাই, কোথায় গেছে কোনো খবর নাই, এমন মানুষ আমার কাছে 10 টাকা পাইব। জয়পাড়া বাজার থেকে কথার কথা আপনি 10 টাকার কাঁচামরিচ আনছেন, পকেটে টাকা ছিল না, দোকানদার বলল ঠিক আছে চাচা, আপনি আগামী বৃহস্পতিবার এসে টাকাটা দিয়েন। পরের বৃহস্পতিবারে গেছেন আর ওনে পান নাই। কথার কথা ওই কাঁচামরিচ ওলাই বাজারই ছেড়ে দিছে, অথবা ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাই না? এখন এই 10 টাকা কি করবেন আপনি? এখন তো তারে দিতে পারতেছেন না। তো ওলামায়ে কেরাম মাসালা লেখছেন, এই সময় এই 10 টাকা তার নামে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। যদি তার বাড়িঘরের কোনো ঠিকানা জানা না থাকে, যদি বাড়িঘরের ছেলে সন্তানের ঠিকানা জানা থাকে, সেখানে পৌঁছাইতে হবে। বাড়িঘরের ঠিকানা কোনো কিছুই জানা নাই, তো তার নামে এই 10 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, এবং দেওয়ার সময় বলা, আল্লাহ অমুকই দোকানদার আমার কাছে 10টা টাকা পেত, আজকে তাকে খুঁজে পাচ্ছি না, এই হক কিয়ামতের দিন আমি কিভাবে পুরো করব? এই 10 টাকা আমি তার পক্ষ থেকে আপনার দিনের রাস্তায় আমি খরচ করলাম, এই সওয়াবটা ওই বান্দার আমলনামায় আপনি দিয়ে দেন। আর কিয়ামতের দিন এই বান্দা যদি হকের দাবি করে, তো আপনি আল্লাহ আপনি নিজেই সাক্ষী দিয়েন যে এই বান্দা তোমার পক্ষ থেকে সেই 10 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিছে। সুবহানাল্লাহ বিহামদি। তারপরেও কেউ যেন কারো হক নিয়ে কবরে না যায়। হ্যাঁ, এ দুনিয়া জৈসে তৈসে হো খতম হো যায়গি, খতম হো যায়গি। এখানের কোনো বাহার টিকবে না, এখানের কোনো বাহাদুরি টিকবে না, সব শেষ হয়ে যাবে। পরকাল স্থায়ী চিরঞ্জীব শুরু হবে আর শেষ নাই। আমার ভাইয়েরা, ক্ষণস্থায়ী এর দুনিয়া ধোকা না দেয়, এর ধোকা বড় কঠিন, এর ধোকা সাপের চাকচিক্যতার ন্যায়। সাপ দেখতে বড় সুন্দর লাগে, কিন্তু এর বিষ বড় ভয়াবহ। ভাইয়েরা, দুনিয়া দেখতে বড় সুসজ্জিত মনে হয়, সুন্দর বাড়ি, সুন্দর গাছগাছালি, সুন্দর টাইলস, সুন্দর বাচ্চা কাচ্চা, কিন্তু এর ভিতরে
জাহান্নামের আগুন লুকাইয়া আছে, জাহান্নামের আগুন। অর্থাৎ এই জিনিসগুলো যদি সুন্দর মতো পরিচালনা না হয়, আল্লাহর হুকুম আহকামের সাথে এদের সাথে চলাফেরা না হয়, তো এরা আমাকে জাহান্নামে নিবে। এদের সাথে চইলা ফিরে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এজন্য আমার বন্ধুগণ, হালাল খাই, হালাল 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো, হারাম খাবো না। এবং এই হারামের কথা তো আমি কিছু বললাম, কিন্তু হারাম শুধু এইটা না যে আমি চুরি করি না। আমি তো চুরি করি না, আমি কামাই করে খাই। চুরি করেন না, এটা একটা ভালো জিনিস, কামাই করে খান, কিন্তু এই যে বোনের হক দিলেন না, এটা একটা হারাম। আপনার সম্পত্তির মধ্যে হারাম 2 কাজ। আপনি চাকরি করেন, মালিকের হক আদায় করে চাকরি করেন নাই, মালিককে ঠগাইয়া চাকরি করছেন, হারাম কামাইছেন, হারাম কামানো হয়েছে, হারাম। এগুলো হারামের অন্তর্ভুক্ত। ব্যাংকের ইন্টারেস্ট বহু মানুষ এখন খায়, এটা সওয়াবের কাজ মনে করে। আবার বলে ব্যাংকওয়ালারা আমাদের টাকা পয়সা দিয়ে ব্যবসা করে না, আমরা টাকা পয়সা ব্যাংকে রাখি, ব্যাংকওয়ালারা টাকা পয়সা দিয়ে ব্যবসা করে, সেটার একটা অংশ আমারে দেয়। কোন আলেমের মুখে শুনছেন ব্যাংকের ইন্টারেস্ট হালাল? কোন আলেমের মুখে শুনছেন? নামাজ তো আলেমের পিছনে পড়েন, জানাজা আলেম পড়ান, বিবাহ একজন আলেম পড়ান, দিনই একটা মাসলা মাসাইলে যদি আপনি বেজে যান, সেইটার সমাধান আলেমদের কাছে চান। দিনই বিষয় ব্যাংকের ইন্টারেস্ট হালাল কি হারাম, সেটা কোনো আলেমের কাছে জিজ্ঞেস করছেন? তখন আপনি কেন বলেন ব্যাংকওয়ালারা দেয়, ব্যাংকওয়ালারা আমার টাকা দিয়ে ব্যবসা করে। আবার কেউ বলে যে আমার টাকা ইসলামী ব্যাংকে রাখা। ইসলামী ব্যাংকে হোক আর মদিনার ব্যাংকে হোক, সব ব্যাংক সুদী ব্যাংক, কোনো ব্যাংক সুদ থেকে মুক্ত না। সব ব্যাংকের ইন্টারেস্টের সব সাইডগুলো সুদী সাইড, হারাম সাইড, নাজায়েজ সাইড, এটা খাওয়া যাবে না। কথা বুঝতেছেন বন্ধুগণ? হারাম থেকে বাঁচি, হারাম। আল্লাহ আসহাবে কাহাফের লোকেরা, তারা তাদের ঈমান বাঁচানোর জন্য বাদশার দরবার থেকে পলায়ন করে পাহাড়ের ঘাটিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, তারা ছিলেন 7 জন বা 5 জন, কোরআনে পাকের ভিতরে বিভিন্ন সংখ্যা উল্লেখ আছে। তো পাহাড়ের ঘাটিতে আশ্রয় নিয়ে ওনারা ঘুমিয়ে পড়ছেন। এক ঘুমে 309 বছর পার করে দিয়েছেন। কত বছর? 309 বছর এক ঘুমে। 309 বছর পর ওনারা জাগ্রত হয়েছেন ঘুম থেকে। 309 বছর ঘুমাইছেন, পেটে অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে না? ওইটা পড়ছেন। তারা বলেন, ভাই টাকা পয়সা নিয়ে তোমাদের আশপাশের বাজারে একজনের পাঠাও, গিয়ে আমাদের জন্য একটু খানা নিয়ে আস, আমাদের জন্য খানা আনতে বলো। কিন্তু শোনো, খানা যে আনবে না, যে কোনো খানা না, যে কোনো খানা না, সে যেন দেখে এই বাজারের খানাগুলোর মধ্যে থেকে কোন খানাটা পবিত্র, পাক, সুন্দর, নুরানি, সেই খানা যেন নিয়ে আস, সেই খানা নিয়ে আস। মুরগির দোকানে কর্মচারী রাখছে হিন্দু, মুরগির দোকানদার মালিক, কর্মচারী যে মুরগি জগৎ হয় এটা কি হিন্দু। ও মুরগি শোয়াইতেছে ভগবান ভগবান ভগবান, মুরগি এনে খাইতেছে। কথা বুঝতেছেন? এ কি হালাল খাওয়া হলো? হালাল হলো? এভাবে কত খাবার করবে, কেমন বাজারে খাবার এসে যাবে। আমার এক বন্ধু বলল, হলের বাজারের সামনে বড় বড় কলিজা নিয়ে আসছে এক ব্যক্তি, বড় একটা পাতিলের ভিতরে এত বড় বড় একটা কলিজা 150 টাকা বিক্রি করে। আমার দেখেই সন্দেহ হইল, এত বড় কলিজা তো খাসির হওয়ার কথা না, খাসির কলিজার কালার তো এমন না, আবার গরুরও তো হইতে পারে না, আবার 150 টাকা বিক্রি করে। গরুর গোস্ত 750 টাকা, কলিজাও বিক্রি হয় 700 750 টাকা, 150-200 টাকা বিক্রি করে। এই চাচা, আপনি এই কলিজা কোত্থেকে আনছেন? ঢাকা থেকে আনছি। কিসের কলিজা? খাসির কলিজা। কিসের খাসির কলিজা? কই পেয়েছেন আপনি? সত্য করে এখন কথা হয়। ঢাকা থেকে আনছি। একই কথা, ঢাকা থেকে আনছি খাসির কলিজা। কথা বুঝতেছেন? পরে ওর সাথে যখন জেরা শুরু করলো, আস্তে পাতিল গুটাইয়া পরে ওইটা গাড়ি একটা নিয়ে চলে গেছে। শত শত শুয়ার পালতেছে বিভিন্ন জায়গাতে। কথা বুঝতেছেন? এগুলো জব হয়, এগুলো জব করে এভাবে বাজারে বাজারে মুসলমানদেরকে হারাম খাওয়ানোর জন্য নিয়ে পাঠায়, গোস্ত নিয়ে পাঠায়, কলজা নিয়ে পাঠায়। কথা বুঝতেছেন? জুলাই রেখে বেচতেছে। খাওয়াই এই দুনিয়াতে সব কিছু খাইতেই হবে, শুধু পেটই ভরতে হবে। পিজা, বার্গার, মরা মুরগির না জিন্দা মুরগির, কোনটা খাইলাম?
আমার ভাইরা, না না, মুসলমান তো এভাবে হইতে পারে না, মুসলমান এভাবে চলতে পারে না। মুসলমানের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকা দরকার। খানা খাদ্যের ব্যাপারে বড় এহতিয়াত থাকা দরকার। হ্যাঁ।